তুমি আজকে দিকে কাজ শুরু করবা। তাহলে বাইরে দেখো রুটি টুকি কত কি আছে, রুটি টুকি দেখো কত কি আছে, ঠিক আছে? হ্যাঁ এ জি স্যার। তোর বুদ্ধির প্রশংসা আজ আমি কিরাম করে করবো, সারা জীবন আমি তোর বুদ্ধির প্রশংসা করে আসলাম, ঠিক আছে? তুই আমার অফিসটা দেখিস, এই ভালো কাজে আমি ঠিক মতো কাজ চলে, ঠিক আছে? ঠিক আছে স্যার রুগী আছে তো? আছে টাকা দিন, এক নম্বর রোগী আছে। রুগীর চেয়ার দাও। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। নাম? সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। নাম? সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। নাম? সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি শুনতে পান নাই? আমি তো বললাম যে ওয়ালাইকুম সালাম। আবার আপনাকে শুনে বলতেছি ওয়ালাইকুম সালাম। দয়া করে এবার আপনার নামটা বলেন। ওরে আমার নামটাই তো সালাম স্যার। ও তাই। ওকে জি স্যার। কলম কোথায় রাখছিস? ঠিক আছে না তো করে দিয়ে তো অফিস চলছিলাম, তুই একটা কলম আনতে পারিস না? এই মুহূর্তে তুই আমার একটা কলম নিয়ে আসা। হ্যাঁ কি অফিস চালাইছিস? কি চিন্তা করে দেখেন ঠিক কাজের পরিচয় একটা কলম আনতে পারলো না, তাও আর আগামী মাসে আমার 500 টাকা বেতন কাটা যাবে। এ হ্যাঁ ঠিক আছে 300 টাকা কাটবো, 300 টাকা মার। তো নাম হইছে সালাম, বাবার নাম? আসলাম। আচ্ছা আপনি পুরো জলজন্ত একটা মানুষ, 5 ফুট 6 ইঞ্চি, আমি কি চোখে দেখিনি নাকি তোর এবার খারাপ আছে? চশমাও তো দেই নাই। হ্যাঁ আপনি চশমা দিয়েছেন, আমি তো ঠিকই দেখছি যে আপনি আসছেন। হ্যাঁ তা আসলাম তো আবার বলা দরকার নাই, দয়া করে আমার বাবার নামটা বলেন। ওহো আমার বাবার নামটি আসলাম। ও বাবার নাম হচ্ছে আসলাম। বাবার নাম আসলাম। তো বয়স কত? হতে 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 কি? হতে 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 হতে? হতে। এ জি স্যার। হতে এইরকম সংখ্যা তুমি জীবনে শুনছো? না স্যার। ভাই হতে আমার বয়স কিরকম? ওরে আমাদের সকালে সবাই খবরে বলে সগলে, সর্দারে বলে হর্দার। তো ও। এখানে আমি মানে সরে বলি হ। ব্রিটিশটা নাকি উচ্চারণ করে না। ইংলিশটা কিন্তু হইতো সেজন্য না আমি আবার রডা বাদ। চিন্তা করা যায় আমাদের দেশে প্র্যাকটিস, হ্যাঁ উচ্চারণ 17 বানাইছে, সব উচ্চারণ করে না দেখে হ সকলে হগলে সর্দার হর্দার, আর উনি ব্রিটিশ উচ্চারণ প্র্যাকটিস করে, এই জন্য আবার র হয় না, হতে 17 হয়ে গেছে হতে। আল্লাহ কি সংখ্যা শুনলাম। ঠিক আছে তো আপনি যে আগে যে ডাক্তারের নিকট দেখাইছিলেন ওই ডাক্তারের নামটা একটু বলেন তো দেখি। ওকে ধরে ওকে ধরে। তাইয়া এটা কি থানা নাকি পুলিশের জায়গা নাকি র্যাবের অফিস? আপনি কি পাইছেন এখানে? ওকে ধরেন, আপনি কি করে ধরবেন? ওকে জি স্যার। ওকে কোনো পুলিশের কাজ করতে দেখেছিস? না স্যার। দেখেছিস? না স্যার। দেখেছিস? না স্যার। না না না। আমি তো এই কাজ করি নাই কখনো। আমি ওকে ধরতে যাবো কেন? আপনি আপনার নামটা একটু বলেন। ওহো ওর নাম হচ্ছে অমরেশ কুমার ধরেন। মানে ও অমরেশের ও কুমারের কো আর ধরেনের ধ, মানে ওকে ধরেন। একটু আগে বুঝিয়ে বললেই হয় নাকি বলেন তো? হ্যাঁ 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 আপনি একটু যাই হোক তো আপনার সমস্যা একটু বলেন তো দেখি। সমস্যা ক খ গ ঘ ঙ চ ছ বরিগা চ ঝ নিয় চ ছ জ জ ভ ভ ভ ওকে জি স্যার। এই আদর্শ বিমারের রোগ কখনো শুনেছো তুমি? না স্যার। শুনেছো? না স্যার। শুনেছো? না স্যার। আমিও তো কখনো শুনি নাই। ভাই এটা আবার কোন ধরনের রোগ? বাবা 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 চষা দাদা আমি দাদা দাদা বলতে তো দাদা দাদা কি? ব্যথা করে আর মাথায় আর
আরে দেখা আর চট দেখছেন চোপড়ি বেশি সতের না শাস্ত্র দস্তি সাদা সুদা দেখছেন কি আছে হ্যাঁ আর যতে জন্ডিস হলুদ হয়ে গেছে এককালে মুরগির হলুদ গুয়ের মতো আমার না এতগুলো নাম বলতে আমি পানি খাবো না পানি এটা তো আমরা তো দোকান না যে আপনার কাছে পানি বিক্রি করবো ঠিক আছে তো আপনারা আমরা প্রেসক্রিপশন খাওয়াইতে পারি আপনাকে ঠিক আছে আপনার জন্য আমরা প্রেসক্রিপশন লিখে দেবো আপনার প্রেসক্রিপশন সকাল দুপুর বিকালে এগুলো খাইতে হবে ঠিক আছে আপনার প্রেসক্রিপশন হলে কাকা গগা হবু সসা জটা দিয়ে টাটা টাটা হতে না তথা দতা দইতে না এই আদর্শ লিপির ঔষধ আপনি এগুলি প্রত্যেকদিন সকালবেলা সিরাপ ভিজিয়ে খাইতে পারেন ঠিক আছে ধরেন এইটা আমার কেমন প্রেসক্রিপশন আমি তো বাপের জন্ম দেই নাই গে স্যার যেরকম রোগ ওরকমই প্রেসক্রিপশন আদর্শ লিপি মার্কা রোগ হলে ওই যে প্রেসক্রিপশন দিয়ে ডিকশনারি মার্কা হবে না কত আদর্শ লিপি মার্কাই হবে শুনেন কতে কথা কম বলবেন কতে খাবেন কম কতে গাতরের উপরে দিবেন না প্রেশার দিবেন না ঘাড়ের উপরে কোনো কিছু করবেন না চর্বিযুক্ত কিছু খাবেন না ছাতা মাথায় হাঁটবেন জুতা হাতে হাঁটবেন ঠিক আছে পানি বেশি খাবেন এখানে তো পানি খাইতে এসেছেন পানি বাসার থেকে একটু খাইতে পারেন না এখানে পানি খাইতে আসেন ঠিক আছে আপনার প্রেসক্রিপশন এই যে আদর্শ শিল্পী এগুলো বাচ্চা খেলেন পাড়ায় বাচ্চা আপনি এবার যাইতে পারেন স্যার জি স্যার কথা বলবো আপনার না না আপনি রোগ সারাতে কিছু কথা বলতে পারেন না তারপর যেহেতু আইসে পড়ছেন আপনি একটু কোয়া আপনার না একটা রোগ আছে আমি ডাক্তার আমার আবার রোগ থাকে কি নাম করি আমার আবার কি রোগ আপনি ডাক্তার যেটা দেরিতে বলছেন নবে আমার কি বলে আমি নাকি সবকিছু দেরিতে বুঝি আমি তো সবকিছু তাড়াতাড়ি বুঝলাম আমি আর তাড়াতাড়ি বুঝি না ভাই রোগী গেলাম স্যার এই স্যার কোথায় স্যার চলে গেল প্রেসক্রিপশনের টাকা দিছে না দিল না আমাকে কি ডাক্তার কেন যেতে হবে যেতে হবে হবে না স্যার কি বলে আমাকে তো ভাবিয়ে তুললো আমাকে কি রান্না আমার না কি আবার রোগ আছে হ্যাঁ? থাকার কথা না। নগে জি স্যার রুগী ঠিকঠাক মতো আনবি এরকম 2 নম্বরই রুগী আনলে হবে না এরকম চেম্বার চলবে না পটলা জি স্যার রুগী কি আর আছে জি স্যার আছে 2 নম্বর ভাড়া 2 নম্বর রুগী আছে আপনি আমাকে পাঠা বললেন কেন আপনাকে আমি পাঠা বললাম কোন সময় আমি তো বললাম 2 নম্বর ভাড়া এই যে বললেন যে 2 নম্বর পাঠা আমি কি পাঠা লাগি নাকি ওরে ভাই আমি তো বলছি 2 নম্বর ভাড়া আপনাকে পাঠা বললাম কি সময় আবার বলতেছেন 2 নম্বর পাঠা ওরে ভাই আপনি বুঝতে আসেন না রে আপনাকে আমি পাঠা বলতে যাব কি নাম কারে বললেন আমি বলতেছেন 2 আরে নম্বর ভাই পাঠা আরে ভাই আমি তো অনেক কইছি যে 2 নম্বর ভাড়া ওরে আবার 2 নম্বর পাঠা বলবেন ওর তো নাম কি পটলা ওর নাম পটলা ওরে বলছি আমি পাঠা ওরে ভাই এই পাঠা তো সেই পাঠা না এই পাঠা মানে হলো পাঠান পাঠান ও এই পাঠা মানে সেই পাঠা না মানে হচ্ছে পাঠান পাঠান ওই তোমার বংশের নাম কি হাওলাদার বংশ ওর বংশ হাওলাদার মেয়ে আর আপনি মানেন পাঠান বংশ আপনার বংশ ঠিক আছে তো আরে ভাই ঠিক আছে ভুল ঠিক আছে আপনি ভুল আপনি কিন্তু এই আপনি কিন্তু আসলে কিন্তু মিয়া আসলে আসলে কি আমি আসলে আপনি কিন্তু সীমা লঙ্ঘন করতে আসেন ও মিয়া আপনার এখানে আসলে আপনি বলবেন যে পাঠা বলবেন ছাগল বলবেন আর আমি বলছি সীমালঙ্ঘন মিয়া কোন পাগল ছাগল ডাক্তার কাছে আসছি আমাকে দেখাবো না আমি আমার রোগ এমনি ভালো হয়েছে যাইনি কোন পাগল ছাগলের ডাক্তার আসছে ওকে ওকে কোন দিন আমার রুগী লাগছিস এই রকম তুমি চেক করতে টাকা দিলি কি জন্য হ্যাঁ রুগী তো পটলা আছে স্যার পটলা রগে লাগছে পটলা আছে রগে পটলা রগে রগে না থাক দরকার করিস না তো মাথাটা কি গরম করে দিছে এই চিন্তা করে দেখেছি আমি বললাম 2 নম্বর কাটা আর সে নিজেকে পাঠা বলে দিয়ে নিছে ঠিক আছে মাথা গরম করলে সিম্বার চলবে না ঠিক আছে
মাথাটা আমার গরম করে দিছে খগেন জি স্যার। মাথাটা একটু ঠিক করে দে তো আমার ওরে মাথাটা তো এরকম গরম হলে তো চিকিৎসা করা যাবে না থাক এরকম মাথা মাথাতে গেলে তো আমার টাকা পয়সা আসবে না রুগী টাকা টাকা গেলে কথা জি স্যার ভালো রুগী আনবি ঠিক আছে ঠিক আছে না 3 নম্বর পাটা বলা যাবে না পাটা বলে আবার ঝামেলা হয় 3 নম্বর আইতো বকুল 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 আছে মাথাটাই গরম করে দিছে আমার হ্যাঁ মাথাটাই আমার গরম করে দিল চিন্তা করি দেখছি একবার তুই চিন্তা করি আর কি হলো মাথা এই কি হলো মাথা দিল হ্যাঁ কবি আসছে নদীর বস্তু দাও ওয়ালাইকুম আসসালাম বসুন ওটা তুই বসো ঠিক আছে মডার্ন মাইনে দেখা যাচ্ছে আমার ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম কইছি না ঠিক আছে আচ্ছা নাম বয়স বয়স কত বয়স 6 মাস আপনার বয়স না কার বয়স ওর বয়স তো 6 মাস শুনেছেন আপনার বয়স হচ্ছে 28 29 30 হতে পারে আমার বয়স তো 6 মাস না কেন আপনি রোগীর নাম বয়স লিখবেন না আমাদের নাম কইছি রোগী তো রোগীটাকে চিন্তা করে দেখছেন আরে আমি হলাম একজন এই যে এমসিডিবিএস ডাক্তার এই আমার কাছে আপনি কি আছেন মুরগি আমি কি পশু ডাক্তার নাকি বাবা মুরগি ধরো সরি এটা তো কেবল মুরগি বলা যাবে না বকুল পেয়ারি বকুল তো যেটা করছিলাম ঠিক আছে আপনার নাম শুনছি ডাক্তার সাহেব হ্যাঁ। ওর লেগে আসছি আপনি এমন করেন কেন আচ্ছা ঠিক আছে তো বকুলের কি সমস্যা বকুলের অনেক সমস্যা দেখা যাইতেছে কি সমস্যা মাথা বলেন? ব্যথা বুকে ব্যথা মাথা ব্যথা হজম হয় না তারপরে স্যার ঘুমও হয় না কি জানি দেখেন খাওয়ান দাওয়ানো করে না দেখেন শুকায়া কাঠির মতো পাতলা হয়ে গেছে খুব সুন্দর ছিল এই 2 দিন আগেও সুন্দর ছিল আচ্ছা এই যে মুরগির এই বকুলের যে মাথা ব্যথা জ্বর সর্দি খাইতে পারে না খেতে পারে না আপনি বুঝলেন কেমনি করে কই কিরে ডাক্তার না অন্য কিছু প্রথমে আইলাম শুনতে পাই না তারপরে শুনলাম সালাম ভুলে গেছে গা এখন কয় বকুল তো আমার লগে থাকে বকুল আমার মানুষ না আমার কাছে থাকে আমি জানবো না আপনি জানবেন কথা ঠিক কইছেন আগে পরীক্ষা করে দেখি দেখি তো ব্যথা জানি না পাই দেখি ছেলে না মেয়ে তো দেখি তো মা একটু শ্বাস ধরে নাও মা ও বেশি জোরে শ্বাস নিতে পারে না মা একটু আস্তে তোর মনে হইতেছে একটু জন্মাবা লাগবে রে তোরটা কি মাত্র দেখি ব্যথা না পায় আমি আরে বকুল ডাক্তার সাহেব দেখা করেন রে এদি 135 ডিগ্রি গরম হইতে আছে তাই কি কোন মানছে কি কোনো সমস্যা নাই। মরে যায়গা আর কোনো সমস্যা নাই আচ্ছা বুঝলাম তো বকুল আপনি তো নিয়ে আসতেই পারলেন তো এই যে মায়ের নিয়ে আসছেন কি জন্য আবার মডার্ন ছিল স্যার হ্যাঁ আমি তো মডার্ন কইরে বড় করছি হ্যাঁ। বিয়ে দিতে কোনো সমস্যা না হয় হ্যাঁ। একজনের পিছনে 10 জন জামাই চলে আসে হ্যাঁ। এর লাগি আমি এমনি মানুষ করছি কিন্তু- কিন্তু স্যার হুম। বড় অসুখ হয়ে গেছে গা আমি তো কামে যাই সারাদিন কাম করি হ্যাঁ। আমি কিন্তু মানুষের বাড়িতে কাম করি যদিও সুন্দর হয়ে আইছি মানুষের বাড়িতে কাম করি বউগুলো তো কেউ দেখতে পারে না এর লাগি আমি ওরে কইছি তুই কই যাবি না তুই সুন্দর করে সাজবো আর হচ্ছে বকুলের নিয়ম ভালো করে থাকবে বকুলের লোকে থাকতে থাকতে দেই এর পেটে ব্যথা মাথা ব্যথা ওর যা যা প্রবলেম হয় ওরও ব্যথা হয় ও যেমনি মাথা ঘুরায় ও যেমনি মাথা ঘুরায় ওর ঘুম ভেঙে গেলে ওর ঘুম ভেঙে যায় ও না গেলে ও পায় না সমস্যা নেই স্যার বুঝছি আর একটু পরীক্ষা করা লাগবে দেখ তোমার
তবে লগে জি স্যার। ওর যা সমস্যা ওর তো সেম সমস্যা দেখা যাচ্ছে দেখি তো মা 135 ও তো দেখা যাচ্ছে তো 135 হ্যাঁ? ঠিক আছে দুজনের জন্য একই সমস্যা একজনের চিকিৎসা করাই নেই এই যে এখন এই যে সিস্টেম ও চিকিৎসা করবে তোর ভালো হয়ে যাবে আরে দুইজনে একসাথে থাকতে থাকতে ওর হাত তো ওর হাত ওইটার হাত তো এইটা বকুলের হাত আর মায়ের হাত এই এক হয়ে গেছে হাড়ে হাড়ে প্রবলেম হয়ে গেছে ঠিক আছে এক হাত ভালো হয়ে গেলে আর এক হাত ভালো হয়ে যাবে কথা বুঝছেন এখন হলো এই যে যার যেটা দেখা যাচ্ছে এটা অপারেশন করার লাগবে এখন কি আপনি মায়ের করবেন নাকি বকুলের করবেন তাই ভুলে গেলাম আর বাপি আমার দরকার ছিল চিন্তা করে আরে মায়ের তো আপনারই দুইটা আপনি লাভ ডিসিশন কি নিতে হয় ঠিক আছে আমি অপারেশন করতে আচ্ছা বকুলো বিহারি ও বিহারি কারে করি কত কার কি কোন আচ্ছা মহিলা বকুলেই করেন বকুলে বকুলেই বকুলেই অপারেশন ঠিক আছে আচ্ছা ঠিক আছে টাকা কিন্তু তুই ডাক্তার সামনে দুটো একই হয় এক ডাক্তার সামনে দেখি বল বালা বিদায় বড় আছে বিদায় বড় আছে তো যেটা বলছি সেটা তো ফিসটা দিয়ে দেন ইস তো অপারেশন তো হয় না ওই দেন ঠিক আছে অপারেশনের পরে দিয়ে ঠিক আছে ফি কিন্তু 1000 টাকা কি কোন আমার বকুলের দাম তো 1000 টাকা 500 টাকা দিল তুমি তাও 1000 টাকা আমি তো এতক্ষণ ধরে যে কথা কইছিলাম এত মনে হয়েছিল যে আমি অনেক বড় শিক্ষিত মহিলা ঠিক আছে অনেক জ্ঞানী গুণী মহিলা কিন্তু এখন আপনার কথা শুনে মনে হয়েছে যে আমি কাজের মহিলার চেয়ে অদ্ভুত কি লেগে হবে এই যে মুরগিটা এই মুরগিটা যদি 10টা ডিম দেয় 10টা মুরগির ডিম থেকে যদি আপনি আবার বাচ্চা ফুটান ওই বাচ্চা যদি আবার ডিম দেয় ওই ডিমে যদি আবার বাচ্চা হয় আপনি চিন্তা করে দেখছেন এই 1000 টাকা 1 লাখ টাকা তারপরে হচ্ছে 10 লাখ 1 কোটি 20 কোটিও হইতে পারে আপনি এই 1000 টাকার সাথে এই মুরগিটার তুলনা করতে আসেন এটা তো ঠিক হচ্ছে না আপনি কিন্তু মুরগির আইতো বকুলে কিন্তু অবমূল্যায়ন করতেছেন অথচ আপনি মাইয়ার হিসেবে নাম দিতেছেন এটা 1000 টাকা বেশি 1000 টাকা দিয়ে দিবেন শুনেন স্যার সব কথা কইছেন টাকা কি 20 কোটি আমার হয়ে যাবে গা আরে দিতেও পারে তো ফোন দিতেও পারে আমি বাইরে দেখতে কি হইব হতেও পারে আচ্ছা স্যার ঠিক আছে আর 500 টাকা দিবেন তবে জি স্যার। 500 টাকা নেওয়া যাবে খরচা আমার দিতে হবে তাক বল মানুষ দিয়ে দিন ঠিক আছে আপনারা আর করে যান এখন কিন্তু না 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 বেতন পাইলে দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা। আপনি চলে যান না চলে যান আর এসেই করছে আগামীকাল আইসা ওই যে বকুলকে নিয়ে যাবেন ঠিক আছে অপারেশন সাকসেস আচ্ছা স্যার ভালো করে দিন আমি তৈরি করব ভালো করে দিন তাহলে কেবিনে এসে কেবিনে এসে কেমন তো এসে ওয়ালাইকুম 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 কে জি স্যার। দেখো রুটি গেছে ঠিক আছে স্যার। আচ্ছা এই মুরগিটারে করবি না কি কত দেখি অপারেশন করবো স্যার। অপারেশন করবি তোরে এলে কি আমি তোরে আমার পিএস হিসাবে নিয়োগ দিছি এই বুঝলি এই কেরামতি কি তুই এই বুঝলি আরে এই মুরগিটা তুই সুন্দর করিয়া জমা করিয়া তুই বাড়িতে পাঠাই দিবি ঠিক আছে বাড়িতে পাঠাই দিয়ে তোর ভাবির কবি রোস্ট করতে ঠিক আছে সেদিন অপারেশন করবেন বললেন। ওরে অপারেশন তো করবো ঠিক আছে এরপরে কম যেটা মুরগি মরে গেছে কালকে যদি আসে নিতে তোর কম যেটা পোস্টমর্টম আমি পাঠানো হয়েছে এই যে আগামী 7 দিন পরে রিপোর্ট দেওয়া হবে এরপর লাশ নিতে আই ঠিক আছে 7 দিন পরে লাশ নিয়ে দেবে সমস্যা কি এই 7 দিনের মধ্যে যাওয়ার হবে আরে ঠিক আছে তুই জগারে খবর দে পটলা জি স্যার। জগারে খবর দাও এই জামা তুমি কি ঠেলা চালায় আইছো আসো আসো তুমি এই বকুলকে তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে তোমার ভাবিকে বাবা রোস্ট করতে যাও রোস্টের পাবো না কম স্যার। আরে বোকা আমি তো কেরামতালি আমার তো এই যে চিকিৎসা বোঝাস না বডিটা কেরামতালি আরে তুই পাটনা খাইস তাহলে আমি তুই মাথাটা খাইস আর তুই টাইমটা খাইস ঠিক আছে বাকিটা কিন্তু আমার ওই মধ্যে হস্তক্ষেপ করতে পারবি না জগাটা নিয়ে তুই যাও কোন কিসমের রুগী আমার কাছে আসা শুরু হয়েছে ভালো কি রুগী দেশে ঠাড়া করছে নাই জি স্যার। পটলা জি স্যার দেখো আর রুগী টুকি আসে তুমি স্যার আছে তো ডাক দাও রহমত সাহেব ও তার পরিবার রহমত সাহেব আচ্ছা ঠিক আছে তো রহমত সাহেব আপনার 3 জন আসছেন তো
সমস্যা কার? সমস্যা তিনজনের। তিনজনের এই সমস্যা। তো আপনি বলেন তো কি দেখি কি সমস্যা? সমস্যা একটু জটিল। জটিল সমস্যা বলেন। ওই কয়েকদিন থেকে ওর মা বলছে হ্যাঁ, কি করছে? যে আমার ওই ছোট খাওয়ালেন হ্যাঁ, দাঁত দুটা বেশি তার দুইটা বেশি। এই আল্লাহ আল্লাহ দিছে হ্যাঁ, দিছে আল্লাহ। আর আল্লাহ আবার হ্যাঁ, আমাকে দুই বেটা বাবার ছেলের হ্যাঁ। দাঁত দুটা ভাগ করে দিছে না ও, দুইটা কম। তো কয়েকদিন থেকে করছিল আর মা হ্যাঁ, তো তুমি না একটা ডাক্তারের কাছে যাও হ্যাঁ, যা দেখো দেখি হ্যাঁ, তোমাদের দুইজনের ওই বেটার খোসা দিয়ে দাঁতগুলা হ্যাঁ। তোমরা লাগাতে পারো কিনা। তা আমি আপনার নাম অনেক শুনছি, তা আপনার রহমত টহমত দেখেন কি আমাকে দুটো দাঁত লাগা দিতে পারেন না ডাক্তার সাহেব? আপনার সমস্যাটা তো একটু জটিল সমস্যা, তাও সম্ভব। তা আপনি বলতে চাচ্ছেন যে আপনার এই বেটার দুইটা দাঁত বেশি, আপনার একটা নাই, ওরও একটা নাই। বড় একটা নেই। এই দুইটা দাঁত খুঁচিয়া খুললিয়া আপনার একটা লাগাই দেবো আর এর একটা লাগাই দেবো না? হ্যাঁ, সম্ভব। সম্ভব? সম্ভব, যেহেতু ফ্যামিলিটা আমার সেবা ফেলাই দিতে অযথা থাকতে তো লাভ নাই। অযথা থাকতে তো দুইটা লাভ নাই। 32টার জায়গায় 34টা, 31টা, 31টা, তার সে এভারেজে ঘরে 32টা করেই থাকুক। সম্ভব, সম্ভব? সম্ভব। এখন বাবা হ্যাঁ, এই যে সাজু ভয় করিস না বাবা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভিজিটটা টাইম বুঝি কত টাকা দেওয়া লাগবে? অপারেশনের পরে দিলে এই সমস্যা নাই। আচ্ছা। 10,000 টাকা দেবেন। 10,000? 10,000 আরে বাবু আমার তো 10,000 দাম পাবো কই? আমার কাছে 10 টাকা নাই, আমি 10,000 পাবো কি? কি বলে? তো ডাক্তার কাছে আসছেন কেন? আচ্ছা, ঠিক আছে, আপনার যেহেতু ফ্যামিলি রোগী, ঠিক আছে, আপনাদের 2,000 টাকা। আরে বাবা ওর মা কলো ওর দুধের দাঁত বেশি, ওই দুধ দাঁতটা তুলে তো আপনি খাবার লাগাচ্ছেন, তা আমি এত টাকা দেবো কেন? ও, আপনাদের দাঁতে তো আপনাদের আপনি তো আর দাঁত লাগিচ্ছে না। ও, আমার কাছে একটু পরিশ্রম যাচ্ছে আর একটু মলম পালিশ যাচ্ছে, ঠিক আছে, নানা কথা ভালো কিছু। হ্যাঁ, ঠিক আছে, তো আপনি 5,000 টাকা দিয়ে আর কিন্তু টাকা দেওয়া যাবে। আচ্ছা আমি দিব না, আমার কাছে যা আছে তুমি বাবা। আচ্ছা, ঠিক আছে, তো প্রথম ছোটটার দাঁত খুলতে হবে তো। আচ্ছা। ঠিক আছে, তাহলে আপনারা যান, যাবো। আমরা ছোটটার অপারেশন শুরু করি। বাবা দেখুন বাবা কষ্ট জন্য আমি কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। জি স্যার। ওয়াটলা, জি স্যার। ওকে, যন্ত্রপাতি বাড়ি করো। অবশ করার যন্ত্রতন্ত্র যা আছে সবকিছু বাড়ি করো বাবা। হ্যাঁ, স্যার অবশ্যই দুদিন শেষ হয়ে গেছে। কি বলিস? অনেক তো এতগুলো টাকা নিয়ে তো অবশ করার জন্যই নিলাম, তোর কাছে অবশ করার ঔষধ নাই। অপারেশন করবো কি কিরাম করে? অবশ করা আমি কেরামার ডাক্তার, অপারেশন তো বাদ দেওয়া যাবে না, সাকসেসফুলি অপারেশন করতে হবে। রশি আছে? আচ্ছা স্যার। রশি থাকলেও চলবে, রশিটা বাড়ি করতো দেখি। হ্যাঁ, ঠিক আছে, ওটাই চলবে। ঠিক আছে, তুমি দেখছি। আর রবি তো পেলাম কোথায়? রবি কি রশির কথা শুনি না? ও বাবা, বাবা, দরানের কিছু নাই, দরানের কিছু নাই, তুমি দরানের কিছু নাই, তুমি এখানে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। দরানের কিছু নাই, তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ, তুমি দাঁড়াও, একটু ধরো, একটু ধরতে হবে তো। হ্যাঁ, আবার ফিরে পড়ো। আমার একটু ওদিকে দিতে হবে, ঠিক আছে? আরেকটু যাবে। আরেকটু ধরো। ধরো। আরে, হাতটা দিতে দাও। লা। লা, হাতটা দিতে দাও। হাতটা কি দিতে পারলো? আরে গীত গাও, গীত গাও। হাতটাকে সুন্দর করে বলো। আরে আরেকটু প্রয়াস দিতে হবে, না তো ছুটি যাবে। এ, গান রে। কি করো? আরে উঠিস না রে। মানুষের আলাদা 32টা, এর পিছনে 34টা দেয়া লাগবে। হ্যাঁ, দুইটা বেশি, এই জন্য ফ্যামিলির কাছে কাটাই ভালো, ঠিক আছে?
সব ঠিকঠাক আছে তো? দেখিস তুই কিন্তু তোর জন্য যাতে আবার ঠিক আছে? ঠিক আছে, তোর জন্য যাতে আবার বিষয়টা একটু লক্ষ্য করিও। হ্যাঁ, লক্ষ্য করিও তোর জন্য যাতে আবার। দাঁত দেখা যেতেছে তো মারাত্মক শব্দ রে। স্যার তাড়াতাড়ি এটা তো গরু কোরবানি দিয়ে সমস্যা নাই। আসলটা উঠে নেই সেলাই করতে হবে, সেলাই সেলাই করতে হবে। সমস্যা ছিল না বুঝছিস, ছোট্ট করে প্রচুর করে একটা ঘুরে ঘুরে দিতাম, খাবার ওর মধ্যে টুস করে ঢুকে দিত, ঠোঁটের কাম না হইলো আমাদের দেশে তোরা মুখের বেশি ব্যবহার করে, বেশি খাইতে চাই, এখান থেকে ছোট করে একটা ফুটো করে দিলে ওর মধ্যে খাবার চাষ করে দিয়ে দিবে, চালান লাগবে ডাবল করে এনে দিলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে দাঁত উঠানো হয়েছে, এবারে ব্যান্ডেজ করে দেওয়া লাগবে। ঠিক আছে, আর একটু ব্যান্ডেজ করিয়ে দেই। দেখি বাবা, দেখি তুমি টিন্টু শুলাও। আরে তোমার সুন্দর সালমান খানের মতো দাঁত হবে নি, ঐশ্বরিয়া তোমার দিকে চলে গেল, ছোট ঐশ্বরিয়া তোমার কাছে চলে আসবে। দাঁড়াও বাবা, দাঁড়াও, ঠিক আছে, সুন্দর হয়েছে। একটুখানি ঠিক করে দেই, ঠিক আছে। বাবা বাবা কিছু বলো, কিন্তু না না তোমার দাঁত ভালো হয়ে যাবে বাবা, চৌত্রিশটা দাঁতের দিকে তুমি আসছে। ওই টেবিলে রাখি আয়, টেবিলে রাখি আয়, ওদিকে রাখি আয় টেবিলে। সাকসেসফুলি অপারেশন করলাম, চিন্তা করে দেখছেন সাকসেসফুল অপারেশন। তাই না? ঠিক আছে পাগলা। জি স্যার। রহমত সাহেবকে ডাক দাও, রহমত সাহেবের চিকিৎসাটা করে ফেলি। রহমত সাহেব আসছে আপনার ছেলে তো সে সাকসেসফুলি অপারেশন করে দিলাম, পুরোপুরি সাকসেস 100%। আমি কেরামত আলী, এই কেরামতের কেরামতে কিছু দেখেন নাই, ঠিক আছে? ট্রাস্ট করে অপারেশনটা করে দিয়ে দুটো দাম উঠে ফেলাইলাম আপনাদের জন্য, ঠিক আছে? আচ্ছা কেমন জ্ঞান ফিরছে? জ্ঞানের তো যায় না, তো জ্ঞান ফিরবে কিরম করে? জ্ঞানের তো যায় না। ডাক্তার দেখি তো, ডাক্তারটা নাই বলছিলেন। বুড়ো কালে ডাক্তারের পার্সেন্ট
ঠিক আছে আপনার দাঁতটা নতুন দাঁত লাগাই দিচ্ছি আপনার ছোট দাঁতে। আরে আপনার দাঁত ঠিক মতো লাগাই দিচ্ছি। এগুলা কি? দাঁড়ান, আপনার দাঁত লাগাতে হবে না? ওটা কি বার করছে? আরে আপনার দাঁত লাগাতে হবে। লগেন ওনার চোখটা একটু ধরতে দেখি। হ্যাঁ। ও লাগানো না যাবে। হ্যাঁ। সুন্দর দাঁত, সুন্দর দাঁত সেটিং হয়ে গেছে। ঠিক আছে, এই গ্লু দিয়ে আঠা করে দিছি আপনার দাঁত। হ্যাঁ, সমস্যা আপনি চলে যান, আপনার ছোট চাওয়ালকে পাঠায় দেন, ওই দাঁত আমি লাগাই দিই। ঠিক আছে, পাঠায় দেন। ছোট চাওয়ালকে পাঠায় দিন, বড় চাওয়ালকে পাঠায় দেন। ও এই ছেলেটা তো কাছে ভদ্র। কিরে বাবা, তুমি এই বছর তুমি তোমার দাঁত ফেলাই দিলা, কিরম করি? উষ্টা খাইয়ে পড়িয়ে গেছিলাম মনে হয় নাকি? তা কিন্তু তোমার গাড়ি খানা দিয়ে দিয়া দাঁতের মাঝখানে ভাঙিয়ে আছে। এরকম কিরম করে চিকিৎসা করা যায় কত দেখি? মাঝখানে দিয়ে ভাঙিয়ে গেছে, তাহলে তো অর্ধেক উঠে ফেলাইতে হবে, তাই না? অর্ধেক তো উঠে ফেলাইতে হইবে। পুরো ডাক্তার উঠে অর্ধেক ডাক্তার উঠে ফেলতে হবে। ভালো করে ধরতে দেখি। হ্যাঁ, ধরতে দেখি। পাতলা একটু ধরতে হবে, একটু ধরতে দেখি। এরা না ধরবি না, পাতলাকে আমি ডাবল বেতন দেবো। ঠিক আছে, তোর বেতন অর্ধেক হবে। কেন স্যার? ও ডাক্তার সুন্দর করে ধরছে। আমি তো ভালো কথা বলছি স্যার। ওরে বাবা, একটা কুড়ালের মতো একটা দাঁত। তো ছোট বাচ্চা তো লাগাই দিচ্ছি। ঠিক আছে, ছোট বাচ্চা তোকে লাগাই দিচ্ছি। ছোট বাচ্চা তোকে লাগাই দিচ্ছি। সালমান খান, সালমান খান নিছে। দাঁত লাগাই সালমান খান নিছে আবার। যাও বাবা, চলে যাও। নবীন, আমি তো ডাক্তারি করতে করতে হয়রান হয়ে গেলাম। ওদিকটা বুঝি আমার সেই বকুলকে রান্না বান্না কি হয়েছে মনে হতো এবার। তো ঠিক আছে, চল আজকের জন্য অফিস ক্লোজ। আমি এই মুরগিটা খাইয়া, ঠিক আছে, কালকে পরে অফিস করবো। চল এবার তো দেখি, এবার তো চল তো দেখি। এক সপ্তাহ কি হইলো, হয়ে গেল না যে আমরা নিয়োগ দিয়েছিলাম? একটু ব্যবসা বাণিজ্য হইলো। পটলা, ওই ডাক্তার তোদের সবাইকে ডাকতে আসুক। সবাই আছেন, সবাই বেতন যারা যারা পাবে আছেন সবাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমিও শুনছি ভালো কাজ করছো, ভালো কাজ করছো। আর তখন তো আমাদের ঠেলে নিয়ে আসে, তুই অফিসে ভালোই কাজ করছিস, একটু ঘুমাস খালি। কি কাজ? কাজ বাজারঘাট থেকে কত চুরি করো, খবর কিন্তু আমার কাছে আছে। হ্যাঁ, আজকের জন্য মাফ করে দিলাম, কিন্তু এরপর থেকে যদি তুমি চুরি করো, এটা কিন্তু মাফ হবে না, বুঝো কিন্তু। ঠিক আছে, তুমি সোজা দাঁড়াও না কেন, উল্টা দাঁড়াইছো কেন? ওদের মধ্যে সোজা দাঁড়াও। ঠিক আছে, তো দেখো তোমরা শুনলে খুশি হবা যে তোমাদের তো আমি বলেছিলাম যে কি 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 5 জনকে 2500
টাকা দেব। তাইলে তোমরা এক একজনে 500 হলো গিয়ে কত 500 টাকা করে, ঠিক আছে? তোমরা ওদের অফিস থেকে গিয়ে সবাইকে 500 টাকা করে দিয়ে দিবি, ঠিক আছে? 500 500 500 500 500, ঠিক আছে? এটা তো হয় না। কেন হয় না? আমরা 5 জন মিলে যদি 2500 টাকা পাই তাহলে তো এক একজন 1400 টাকা করে পাওয়ার কথা। অদ্ভুত কথাবার্তা। হ্যাঁ, 5 জনের কাজ করছে, 2500 টাকা দেবো চুক্তি হিসাবে, বলতেছে কি এক একজনের ভাবে 1400 টাকা। আরে বেটা 5 জনে একজনের 5 জনে যদি তোরা 2500 টাকা পাস, 2500 টাকা, এক একজনে কি 1400 টাকা হয় কিনা? 1400 টাকাই তো হয় স্যার। ওরে তো বুঝতেছিস না কেন? স্যার আপনি বুঝতেছেন না, গরিব মানুষ এইভাবে ঠকাই দিতেছেন আমাদেরকে। ওরে ভাই তোরা দেখ না, তোরা শোন, ওরে দেখ, এই যে দেখিস, এই যদি হয় 500, হ্যাঁ যদি গুণ করস 5 দিয়া কি হয়? 5 শূন্য শূন্য 5 শূন্য শূন্য 5 টাকা কত? 25। সুতাই কি বলেন স্যার? এটা তো হয় না। তা কি হয় না? এটা তো গুণ হয় না। তা গুণ হয় না? এভাবে করে দেন স্যার, আমি দেখাই দিই। আরে বাবা, এটা কি আবার গুণ হয় না? উনি আবার গুণ দেখাতে যাচ্ছেন। দেখা, দেখি কি এবার কি গুণ দেখাস। রে তুই এটা কি লাগিস রে? রাইট। এই দেখেন স্যার, হ্যাঁ দেখবেন কিন্তু স্যার মনোযোগ দিয়ে। হ্যাঁ দেখতে আসি। পরে বলবেন যে আবার বুঝে নাই। হ্যাঁ এই দেখেন 5 শূন্য 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 আর 5 শূন্য 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 আর 4 পাতা কত? 20 20 চার পাঁচাটা 20 আমিও জানি। 5 একে 5 20 হলো তো শূন্য, তুই কই? হ্যাঁ আর এই হলো গুণ চিহ্ন। হ্যাঁ। আর তারপরে হয় 5 শূন্য শূন্য আবার 5 শূন্য শূন্য হ্যাঁ আর 4 পাতা কিন্তু একবার হয়ে গেছে। 5 একে 5 এ কত হয়? 0 0 5 2 এই 2500। ও আল্লাহ, এটা বিরাম করে আমারে বুঝিয়ে দিল যে 5 সাথে 5 দিয়ে গুণ করলে 2500 হয়। তা তুই কি গুণ করলে কি শর্ত দেখি? ওরে চা দাও, 5 শূন্য শূন্য 5 শূন্য শূন্য 4 পয়সা 20, উনি 5 কি 5 দেবে না? আবার কাছে কি 5 শূন্য শূন্য 5 শূন্য শূন্য 4 পয়সা 20 একবার দিছে দেখি আর দেবে না? আবার 5 কি 5 যোগ করছে। এই তুই এপাশে গুণ দিলি কি লাগে? গুণ তো গুণ তো এই পাশেই হয়েছে। এপাশেই হয়। তোরা শিখছিস কার কাছ থেকে? এটা আমার স্যারের কাছ থেকে। সার্ভিস থেকে শিখছিস? 5 শূন্য 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 5। ও 1400 গুণ 5 এবার 2500 কয় কি ইয়া? আচ্ছা ঠিক আছে বুঝলাম। তোরা বিশ্বাস কর ভাই, তোরা এক একজনে 500 টাকা করে পাবি। তোরা যদি বিশ্বাস না হয় তোকে আবার আমি বুঝাই দিচ্ছি। এই দেখ, এই দেখ তোরা একটু দেখ না, এই দেখ 500, এই 500 500 500, হ্যাঁ 500, দেখ 0 0 0 0 0, এই 5টা 0 0, 5 এ 5 এ 10, 10 এ 5 এ 15, 15 5 এ 20, 20 এ 5 কত? এই 2500 2700। আপনি আমাকে ভুল হয়েছে, আপনি এগুলো ঠিক করতেছেন না। ও আমার আল্লাহ, আমার বলে বলেছে দেখ মা কি সঠিক কই বাপ কিন্তু কইলে দেখান তো দেখি। কি অঙ্ক করবে আমার আল্লাহ ভালো জানে। হ্যাঁ 1400 1400 1400 1400 শূন্য 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 4 4 8 8 4 12 8 4 16 8 4 20 21 22 23 24 চাই না বলে চোর চাইলে দেখ। ও মা তুমি এই কামদার শিখলাই যা। আরে রাস্তায় বারোশো ঝোলাতে পুড়িয়ে কি করছে আমার এই 65 বছরের জীবনে এরকম কার জীবনেও দেখি নাই। ছোটকাল থেকে এইটাই শিখছো, এই তুমি আগে কাজ করো। ঠিক আছে তোমার কি করে বুঝলো বলে বিশ্বাস না করে তোমার আরেকবার আমি তো বুঝে দেয়, বিশ্বাস কর তোরা এক করে 500 করে পাবি, তোকে আমি বুঝে দেয় দেখ। আরে কে বিশ্বাস চিন্তা করে দেখতো, এই দেখ 2500 ভাগ হয়েছে কত? 5 5 পাঁচা 25, হ্যাঁ 25। এবার ভাইকে দিকে শুনো না,
এই শূন্য শূন্য আবার এই শূন্য শূন্য টাক। কত 500 2700 এটা কি করলেন আপনি? আবার বলেছে আবার বলে এটা হলো ভালো হলো। আপনি আমাদের গরিবদের ঠকাই দিয়ে যাইতেছেন কে? এমনি হবে তো এদিকে আইন, আমি আমার ভাগ শিখাই, ভাগ কেমনে করে দেব? বলা আবার বাকু শিখতে হবে ভুল শিখলাম তোর শিখলাম ভুল শিখলাম আবার এই তো বাকু শিখতে হবে ভাগ কেমনে করে আমি দেখো। 2500 5 ভাগ দিলাম। 4 5 আরে আপনার ফুলটা 5 ভাগ দিলে হ্যাঁ এবার 4 5 20 যে থাকে 5 5 এ কে 5 5 এর রঙ কাটাই আমরা বামে লিখব এখানে বামে 0 0 0 0 0 0 0 এই 1400 বলা বলা শুরু বাচ্চালা সত্যি আওয়াজ এই কি দেখলাম কত চলে যোগ করলো 500 মিলে যোগ করলো বলছি চল বাচ্চালা চলতে চল এই জন্য 1400 টাকা মানে জি স্যার আমার আর ডাক্তারি বিদ্যা করা লাগবে না এইরকম ডাক্তারি বিদ্যা যদি আমার থাকে আর এরকম যদি আমার রোগী দাঁড়িয়ে যায় আমার যদি কর্মচারী থাকে তাই কয়েকদিন পর আমার বউ বেচা লাগবে ঠেলা বেচা লাগবে আমার বাড়ি বেচা লাগবে তো আমার কাছে যত টাকা পয়সা আছে সব একটু দিয়ে বিদায় কর আমি আর ডাক্তারি করবো না রে আমি আর ডাক্তারি করবো না এত সময় নিয়ে ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা শেষ পর্যন্ত আমরা কল্পনা করি যে এতগুলো দর্শক থাকবে। তো আমাদের এই যে কোনো ট্রেনিং নাই, তেমন কোনো ট্রেনিং নাই। আর আমাদের স্ক্রিপ্ট লেখক হচ্ছে আমাদের শফিকুর রহমান, এক্সপার্ট যাকে বলা হয় সব দিক দিয়ে। আমাদের এখানে যতগুলো ফাংশন হয় উনিই করেন। তো যেটুকু মেসেজ দেওয়া হলো যে সত্যিকার অর্থে এরকম একটা রহমত আলী হাতুড়ে ডাক্তার, কেরামত আলী হাতুড়ে ডাক্তার, যার কোনো অ্যানেস্থেসিয়া করার কোনো কিছু নাই, সে পয়সার জন্য অপারেশন করে যাচ্ছে নির্দ্বিধায়, মানুষের কষ্ট দিচ্ছে, আর তার কোনো রকম সেন্সেশন নাই। একজন মুরগি ট্রিটমেন্ট করতে আসলো, সে মুরগিও নিজে খেয়ে ফেলে দিল। তো এরকম ডাক্তারের কাছে আপনারা যাবেন না, ডাক্তারকে দেখে জেনে যাবেন, ডিগ্রি থাকে সেই রকম ডাক্তারের কাছে যাবেন। তো আমাদের কলেজ থেকে, আমাদের কলেজের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা এত অধীর আগ্রহে আমাদের এই অনুষ্ঠান দেখলেন। আর আমি কোর্স কোঅর্ডিনেটর হিসাবেও আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি আপনাদের সবার জন্য। আর টিচারদের অক্লান্ত পরিশ্রম এবং যা ধৈর্য, সেটা দেখে আজকে আমি অভিভূত হলাম, কেন যে আমরা একটা অনুষ্ঠান ভালোভাবে করে ফেলতে পারলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।